নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিতরেই অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করার পাশাপাশি পুলিশ চৌকি বসানোর দাবি নিয়ে সরব আইনজীবী জাকির হোসেন। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে অবৈধ গাড়ি পার্কিং এ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসক সহ রোগীকে। হাসপাতালের চিকিৎসকরা বারবার নিষেধাজ্ঞা জারি করার পরেও কোনো লাভ হয়নি। এমনকি চিকিৎসকরা নিজেদের ব্যক্তিগত খরচে বড় করে ব্যানারে লিখে রেখেছেন যেখানে গাড়ি রাখা নিষেধ। তারপরও কে কার কথা শোনে? শেষ পর্যন্ত আজ সন্ধ্যায় শ্রীভূমি কোর্টের বিশিষ্ট আইনজীবী জাকির হোসেন নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হওয়ার পাশাপাশি সংবাদ কেন্দ্রে রীতিমতো ক্ষুব্ধ হয়ে অভিযোগ করে বলেন যে প্রশাসনের উদাসীনতায় দীর্ঘদিন থেকেই হাসপাতালের ভিতরে এল্ট্রো, সোমো এবং বোলেরো, বাইক, অটো, ছোট ছোট মালবাহী ট্রাক গাড়িগুলো পার্কিং করা হচ্ছে। আর এতে এমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জ্যামে আটকে যেতে হচ্ছে, তারা বেরোতে পারছে না, ভোগান্তির শিকার হচ্ছে রোগী, রোগীর পরিজন। হাসপাতালে কর্মীদের বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ যত্রতত্র গাড়ি পার্কিং করে দাদাগিরি দেখাচ্ছে একাংশ যান চালকরা। এমনই অভিযোগ করলেন তরুণ আইনজীবী জাকির হোসেন ও সচেতন মহল। তাছাড়া রোগী নিয়ে বর্তমানে মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারছেন না, আর যানজট সমস্যার একমাত্র কারণ হচ্ছে ছোট ছোট গাড়িগুলো যেখানে সেখানে রাখা। যানজট সমস্যার দরুন ইমার্জেন্সি রোগী হাসপাতালে কর্মরত লোকও চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও আইনজীবী বলেন, হাসপাতালে প্রস্রাবগার থাকা সত্ত্বেও হাসপাতালের উঠোনের মোড়ে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে যত্রতত্র শত শত মানুষ প্রস্রাব করে চলেছে, আর এতেই মিনি নালায় পরিণত হয়েছে, বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু সেটা বন্ধ করার কোনো পদক্ষেপ নেই। হাসপাতালের 1/3 এত ঘন জঙ্গল রয়েছে, কিন্তু সেটা পরিষ্কার করার কোনো নামগন্ধ নেই। তাই দক্ষিণ করিমগঞ্জের জনগণের একমাত্র ভরসাস্থল নীলামবাজার হাসপাতালের অব্যবস্থার চিত্র তুলে ধরে করিমগঞ্জের জেলাশাসক ও জেলা স্বাস্থ্য সঞ্চালকের দৃষ্টিগোচর করে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন আইনজীবী জাকির হোসেন। নীলামবাজার হসপিটাল তারা গাড়ি লইয়া আইছে, রুগী লামাইয়া দিয়ে যাইতো, তারা দেখা যায় জিওর হসপিটাল ও কম্পাসের ভিতরে গাড়ি পার্কিং করে রাখি দেয় 2-3 ঘন্টা। জেনারেল পেশেন্টর আইয়া কত অসুবিধা, ওর মানুষের পেশেন্ট মেইন রোড ন্যাশনাল হাইওয়ে পেশেন্ট লামার এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা। এই যে অবস্থা, এই অবস্থায় প্রশাসনের কাছে আমরা জোরালো দাবি হইল যে ইমিডিয়েটলি অন্য স্থায়ী পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা রাখা হোক, যাতে পুলিশে আইয়া সবসময় পুলিশ পিকেটিং থাকলে এই ধরনের গ্যাদারিংটা হইতো না। ট্রাফিক এইদিকে ন্যাশনাল হাইওয়ে ব্যস্ত থাকার কারণে এখানে কোনো পুলিশ থাকে না, এর লাগি স্থায়ী পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা করা হোক নীলামবাজার পিএইচসিতে। আদারওয়াইজ যে এখানে যেভাবে গাড়িগুলা পার্ক করে রাখা হয়, 3-4 ঘন্টা গাড়ি পার্কিং থাকে, আর গাড়িগুলা পার্কিং থাকায় ন্যাশনাল হাইওয়েতে আনিয়ে রুগী লামাইতে হয়, আর ন্যাশনাল হাইওয়ে রুগী লামাইতে গিয়া অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এর লাগে আমরা করজোড়ে অনুরোধ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যে ইমিডিয়েটলি এটা একটা ব্যবস্থা নেওয়া, অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করার লাগে। কতদিন থেকে চলে এরকম? এটা প্রায় মাসের পর মাস, আজকে প্রায় 6-7 মাস আরম্ভ হয়েছে। কয়েকদিন বন্ধ হয়েছিল, সাময়িক কয়েকদিন বন্ধ হয়েছিল, কিন্তু পরবর্তী দেখা গেছে আবার আরম্ভ হয়েছে। তারা আনি গাড়িগুলা বাইরে না রাখিয়া গাড়িগুলা আনি হসপিটালে নিরাপদর লাগি হসপিটাল রাখি দেয়, আর হসপিটাল স্থায়ীভাবে কোনো পার্কিং করার লাগি কোনো স্ট্যান্ড নাই। এর লাগি এটা আমরা খুব শক্ত জোরালো দাবি হইল যে স্থায়ী পুলিশ পিকেটিং দেওয়া হোক নীলামবাজার হসপিটাল। হসপিটাল কর্তৃপক্ষ কোনো নিষেধ বাধা করে না? আমরা নিষেধ করি, নিষেধ করলে নিষেধ মানে না করতাম, খালি রুগী নর্মাল রুগী লইয়া আইয়া ওইরকম করে, অরিজিনাল রুগী যারা বাইরে লাভতে লাগে। তখন কিতা চাই না আপনারা? আমরা চাই এখানে পার্কিংটা একটু বন্ধ হইতো, পুলিশ দাও। আর এরপরে কথা হয়েছে যে যারা অরিজিনাল রুগী আছে বেডো অ্যাডমিশন, তারা একটা গাড়ি পার্কিং করতো জায়গাটি মধ্যে। বাহন রাখিবেন না, অন্যটায় জরিমানা দেওয়া হইবে। কিন্তু এর পরেও দেখা যায় কেন আইয়া যে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে, আর পার্কিংয়ের কারণে রুগীর যথেষ্ট ক্ষতি ওর অসুবিধা ওর। ন্যাশনাল হাইওয়েতে ইমার্জেন্সি রুগীগুলা লামাইতে ওর আনলোড করায় দেখা যায় ট্রাফিক সমস্যা ওর, আর ট্রাফিক সমস্যা থাকি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হইতে আছে অহরহ।